হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ মহাশিবরাত্রি। আজ ফ্রেন্ড রাত 12টা থেকে ভোর 3টে পর্যন্ত চেষ্টা করো ঘরের বাইরে না থাকার। আমি দেখব ফ্রেন্ড আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। ফার্স্ট কার্ডই ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে প্রপোজ করতে চায়। আজ রাতে তোমার জন্য সুখবর। এই ব্যক্তি রিটার্ন করছে। অনেকে রিটার্ন করে গিয়েছে, অনেকে রিটার্ন করতে চলেছে ফ্রেন্ড। পজিটিভ থাকো, স্ট্রং থাকো এবং এই ব্যক্তি রিটার্ন করছে। 100% শিওর থাকো ফ্রেন্ড। আমি দেখছি এই ব্যক্তি কেন ফিরছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন ফিরছে। কারণ এই ব্যক্তি ফ্রেন্ড একা। এই ব্যক্তি পুরোপুরি একা হয়ে গিয়েছে। প্রচুর ডে ড্রিম করছে ফ্রেন্ড আজকের দিনে যে তার সেই মানুষটি আজ কোথায়। ডে ড্রিম করে যাচ্ছে, মানসিকভাবে একটা চাপ তার ফিল হচ্ছে। বা আজকের দিনে তোমাদের যদি কোনো স্মৃতি ছিল, ওই ব্যক্তি সেই স্মৃতিগুলোকে খুবভাবে মনে করছে। ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং স্যাড রয়েছে। আর তার জন্য এই ব্যক্তি ফিরতে যায়। একদম একা হয়ে গিয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তি যদি কারোর কাছে থাকেও, থার্ড পার্টি যে কেউ থাকতে পারে ফ্রেন্ড, তার সত্ত্বেও এই ব্যক্তি পুরোপুরি একা এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে। হয়তো ফ্রেন্ড এই ব্যক্তি কারোর কাছে গিয়েছিল তোমাকে ছেড়ে দিয়ে। একদম অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড এই ব্যক্তি কোনো লাভার্সের কাছে গিয়েছিল, অনেকে বিয়ে করেছিল, এরকমও হতে পারে। এই ব্যক্তি রিটার্ন করছে তোমার কাছে। অবশ্যই ছেড়ে চলে গিয়েছিল। এখানে খুব ভালোভাবেই তুমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি যে গিয়েছিল কোনো থার্ড পার্টিকে নিয়ে, তোমাকে ওয়েটিংয়ে রেখে থার্ড পার্টিকে নিয়েই ব্যক্তি চলে গিয়েছিল। আর সেইখানে এই ব্যক্তি ছেড়ে দিয়ে আবারও রিটার্ন করছে। কারণ ওই জায়গাতেই ব্যক্তি পুরো একা হয়ে যায়। এই ব্যক্তি পুরো একা হয়ে যায়, এই যে স্যাড অ্যালোন। আর সেখানে প্রচুর পরিমাণে একাকিত্বের জন্যই ব্যক্তি বুঝতে পারেনি যে যাকে আমি ছেড়ে চলে এসেছিলাম সে আমার রং ডিসিশান ছিল, বা সেই আমার আসল ব্যক্তিই ছিল জীবনে গুরুত্বপূর্ণ। এই ব্যক্তি এখন সেই বিষয়গুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করছে। এক কথায় বলতে গেলে তোমার গুরুত্ব এই ব্যক্তি বোঝার চেষ্টা করছে। আর তার জন্যেই 9 অফ সোর্ডস, তার জন্যই এই ব্যক্তি রিটার্ন করছে। তোমার জন্য গুড নিউজ যে এই ব্যক্তি ফিরছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। সেকেন্ড বার তোমার কাছে চান্স পেতে চাইছে এই ব্যক্তি এবং তোমার সঙ্গে যে থাকবে না ফ্রেন্ড, এক কথা বলে ভদ্রভাবে। আগে যে সকল বিষয়গুলো করতো এই ব্যক্তি সেগুলো আর রিপিট করবে না, ভদ্রভাবেই থাকবে। এই ব্যক্তি ইমপ্রেস করাতে চায় তোমাকে, পুনরায় সম্পর্কে সব কিছু করতে চায়, যা যা করা তার উচিত বা করণীয় বলে এই ব্যক্তি মনে করছে। তার জন্যেই এই ব্যক্তি আবারও রিটার্ন করছে। দ্বিতীয়বার ব্যক্তি চান্স চাইছে ফ্রেন্ড এবং অবশ্যই রিটার্ন করবে। তোমার সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করেছিল এবং এই ব্যক্তি ইগনোর করে যেত তোমাকে। এই ব্যক্তি ইগনোর করে যেত। আর ইগনোর করার জন্যেই চেষ্টা করেছিল হয়তো যে ইগনোর করে তোমাকে অন্য কারোর সঙ্গে গিয়ে ভালো থাকতে পারবে, অন্য কাউকে নিয়ে লাইফ কাটাতে পারবে। সে অনেকের ক্ষেত্রে বিয়েও করে নিয়েছিল, থার্ড পার্টিকে নিয়েও চলে গিয়েছিল। কিন্তু আর সেই সময়টাতেই ব্যক্তি প্রচুর ইগনোর করেছে তোমাকে, প্রচুর ইগনোর করেছে। আর তার জন্যেই এখন একা হয়ে গিয়েছে। যে ইগনোর করে যার কাছে গিয়েছিল সেখানে কিন্তু এই ব্যক্তি একার মতো। সেই ব্যক্তি হয়তো এতটা পাত্তা দেয়নি তাকে, তার জন্যই এই ব্যক্তি আবারও রিটার্ন করছে তোমার কাছে ফ্রেন্ড, আবারও রিটার্ন করছে তোমার কাছে। এই যে 10 অফ সোর্ডস, এই চাপগুলোই তো পাওয়ার জন্যই ব্যক্তি রিটার্ন করছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি তোমাকে এখানে কয়েকটা পয়েন্ট আমি দেখে দিচ্ছি যে ব্যক্তির সঙ্গে থার্ড পার্টির কী এমন হলো যে আবার ফিরে আসছে তোমার কাছে। থার্ড পার্টির সাথে কি হয়েছে? থার্ড পার্টি কোনো স্বার্থের বিষয় হতে পারে। ব্যক্তি কোনো ব্যক্তিকে, মানে সেই যে থার্ড পার্টিকে যে ভালোবেসেছিল সে
হয়তো তার কাছে ছিল কি প্রেম, অ্যাট্রাকশান কি কোনো কারণে চলে গিয়েছিল। এ কিন্তু লাভার্স ফ্রেন্ড। সেখানে যে গিয়েছিল না ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু সেই জায়গাতে অনেক আতঙ্কের শিকার হয়, অনেক আতঙ্কের শিকার হয়। আর ওই জিনিসগুলোকে এই ব্যক্তি ব্যালেন্স করতে করতে নিজেকে এক প্রকারের ক্লান্ত করে দিয়েছে। ব্যালেন্স কেন করতো? কারণ ওই জায়গাতেই ব্যক্তি চেয়েছিল সম্পর্ক ঠিক করার জন্য, নিজের থেকে হয়তো চেয়েছিল সম্পর্ক ঠিক রাখার জন্য, বা ওই ব্যক্তিকে চেয়েছিল, তার জন্য এই ব্যক্তি ব্যালেন্স করে যেত। কিন্তু আজকে সে ব্যালেন্সটি আর ব্যালেন্সে নেই। এই ব্যক্তি ব্যালেন্সটি আর ব্যালেন্সে নেই। ওই ব্যক্তি করে দিয়েছে, অনেক অনেক কিছু প্রোভাইড করেছে ওই জায়গাতে, অনেক প্রোভাইড করেছে, আর বিনিময়ে একা হয়ে গিয়েছে। বিনিময়ে একা। 10 অফ সোর্সের ঘা ঘাচ্ছে সেখানে, এবং তোমাকে ইগনোর করে গিয়েছিল সেটাও মনে হচ্ছে যে আমি যেমন করেছিলাম ঠিক তেমনটি আমার লাইফে রিটার্ন করছে। তাই আজকের দিনে তো এই ব্যক্তি এই সিচুয়েশানগুলো ফেস করার জন্যই তার মনে হচ্ছে যে দ্বিতীয়বার এই মানুষটির কাছে আসা প্রয়োজন, বা এই মানুষটির সঙ্গে থাকা উচিত, এরকমই। এবং নিজেকে সেলফ লাভে রাখার চেষ্টা, নিজেকে সেলফ লাভে রাখার চেষ্টা করে যাচ্ছে, বা করে গিয়েছিল এই ব্যক্তি ওই জায়গাতে। আর সবথেকে বড় কথা, এই ব্যক্তি প্রচুর প্রোভাইড করেছে, প্রচুর ইমপ্রেস করার চেষ্টা করেছে, প্রচুর প্রোভাইড করেছে সেই থার্ড পার্টি লাভার্সের কাছে। থার্ড পার্টি লাভার্সে প্রচুর ইনভেস্ট করেছে, প্রচুর চেষ্টা করেছে ওই সম্পর্ককে ঠিক করার। বারবারই একা হয়ে গিয়েছে এই ব্যক্তি ওই জায়গাতে একা। আর অবস্থার তাই পরিবর্তন এসেছে। দেখো ফ্রেন্ড, ওই ব্যক্তি, তোমার যে প্রিয় মানুষটি থার্ড পার্টি যার কাছে গিয়েছিল, সেই জায়গাতে সবথেকে একটাই পয়েন্ট হাইলাইট হচ্ছে যে ওই ব্যক্তি একা হয়ে গিয়েছে। মানে যা কিছু দিয়েছে কেবল দিয়ে গিয়েছে, তার মন মতো কিছু হয়নি, সর্বস্ব বিলিয়ে দেওয়ার মতো। এই ব্যক্তি সেই জায়গাতে সর্বস্ব বিলিয়ে দেওয়ার মতো বিলিয়ে দিয়েছিল, আর ওই জায়গায় পরিবর্তন হয়েছে এই ব্যক্তি। তার জন্যেই দেখো ফ্রেন্ড, প্রত্যেকটা মানুষ প্রেম ভালোবাসা বিষয়টা তো পরে আসবে, আগে দেখবে তার কোথায় ব্যালেন্স। প্রেম ভালোবাসা থাকলে কখনো বদলাবে না মানুষ, সে কখনো কোনো কন্ডিশান দেখবে না। সে সত্যিই যদি কাউকে প্রেম কারোর প্রতি থাকে, বা কারোর প্রতি তার ভালোবাসা থাকে না ফ্রেন্ড, কন্ডিশান দেখবে না, কখনোই তার কন্ডিশানকে দেখবে না যে কী কন্ডিশানে রয়েছে, কি আছে নাই, এসব কোনো কিছুই দেখবে না। সে শুধু দেখবে সে মানুষটিকে, তার সোলকে। কিন্তু এই ব্যক্তি না ফ্রেন্ড এমন টাইপের যে ওখানে কিছু রয়েছে, এখানে কিছু রয়েছে, অ্যাট্রাকশান, এটা ঠিক থাকবে, ওটা ঠিক থাকবে, বহু কিছু বিষয়কে না ফ্রেন্ড এই ব্যক্তি ভেবে নিয়েছে যে এইসব আমার চাই, প্রয়োজন, এরকম কিছু। সেই জন্যই ব্যক্তি গিয়েছিল, আর সেই জায়গায় ব্যক্তি প্রোভাইডও করেছিল যে আমি যদি কিছু দেই তাহলে বিনিময়ে কিছু পাবো। তো হাতে ঘোড়ার ডিম পেয়েছে, আর সেই জায়গায় অবস্থার পরিবর্তন হয়েছে, ব্যক্তি রিটার্ন করছে। এবার তুমি বুঝতে পারলে একটা বিষয় ক্লিয়ার, যে ব্যক্তি প্রচুর প্রোভাইড করেছে, টাকা পয়সাও দিয়েছে ফ্রেন্ড, টাইম, লাভ, কেয়ার এসব তো রয়েছে, টাকা পয়সাও প্রচুর দিয়েছে, তারপর বিনিময়ে ব্যক্তি কিছুই পায়নি। একা হয়ে যাওয়ার জন্যই ব্যক্তি আবারও তোমার কাছে রিটার্ন করছে। আমি দেখবো ফ্রেন্ড চার্মস কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে আজকে রাতে। ড্রামা, এই তো দেখো ফ্রেন্ড, এই জায়গাতে এই ব্যক্তি বন্দি হয়ে গিয়েছিল, প্রেশারে পড়ে গিয়েছিল এই থার্ড পার্টিতে। প্রেম ভালোবাসা ভুল জায়গাতে দান করলে কি করে হবে? লাইফে একটা ড্রামা অবশ্যই শিকার হয়েছিল, এই ব্যক্তি চেঞ্জ হচ্ছে, এবং থার্ড পার্টিতে এই ব্যক্তি বন্দি হয়েছিল কোনো কার্মিকের কাছে। সেই জায়গা থেকে এই ব্যক্তি রিটার্ন করছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসছে। ফ্রেন্ড, তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, এই ব্যক্তি তোমার কাছেই ফিরবে, তোমার কাছেই ফিরবে। কারণ ওই জায়গাতে এই ব্যক্তি প্রেশারে পড়ে যায়, ওই জায়গাতে বেশ কিন্তু শিকার, এক কথা বলতে শিকার হয়ে যায়, যে এত দেওয়ার পরও কিছু নেই, ভস্যে ঘি ঢাললে সেখানে কি করে আগুন বা তাপ পাবে তুমি? এই ব্যক্তি সেটাই করেছে, এখন ফিরতে চাইছে ফ্রেন্ড, এবং তোমার কাছে রিটার্ন করবে। তুমি 100% শিওর থাকো এই ব্যক্তি রিটার্ন করবে। এবং এই সময় না ফ্রেন্ড এই ব্যক্তি ড্রিম করে যাচ্ছে তোমাকে নিয়ে। এই সময় তুমি প্রচুর মিস করছো, বা হেভি একটা মিসিং এনার্জি বা স্যাড অ্যালোন এনার্জি তুমি কিন্তু ফিল করছো। এই সময় তোমাকে নিয়ে ড্রিম করছে, স্বপ্ন দেখছে যে দুজনে তোমরা এক হয়ে থাকো, এবং প্রচুর পরিমাণে এই ব্যক্তি মিস করছে তোমাকে, তুমিও হেভি মিসিং এনার্জি ফিল করছো এই সময়। এবং এই ব্যক্তির সম্পর্ককে পুনরায় গড়তে চাই ফ্রেন্ড, এই ব্যক্তি গড়তে চায় পুনরায় সম্পর্ককে, পুনরায় সব কিছু ঠিক করে নিতে চাইছে,
পুনরায় সব কিছুকে ঠিক করে নিতে চাইছে। যে সকল বিষয়গুলো এই ব্যক্তি ইগনোর করে করে সবকে নষ্ট করেছিল, এই ব্যক্তি সেখানে পুনরায় আবার রিকভার করতে চায়, সেই জায়গায় পুনরায় আবার রিকভার করতে চায়। এই ব্যক্তি থার্ড বাড়িতে এখনও রয়েছে, আর সেই জায়গাতে 10 অফ সোর্স। এই যে দেখো, এই ব্যক্তি থার্ড বাড়িতে এখন রয়েছে, সেই জায়গাতে 10 অফ সোর্সের ঘা খাচ্ছে। এই ব্যক্তির তো হাল খুবই খারাপ ফ্রেন্ড, ব্যক্তির হাল খুবই খারাপ, তার জন্যই রিটার্ন করছে। থার্ড বাড়িতে এখনও এনার্জি রয়েছে, পুরোপুরি রিমুভ হয়নি ফ্রেন্ড, আর ওই জায়গায় 10 অফ সোর্সের ঘা খাওয়ার জন্যই ব্যক্তি কিন্তু আবারও তোমার কাছে রিটার্ন করছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। কি চলছে তোমার মন মস্তিষ্কে? তুমিও ফ্রেন্ড এই ব্যক্তির উপর নজর রেখেছো, তুমিও নজর রেখেছো এই ব্যক্তির উপরে, এবং তোমার মাঝে মাঝে মনে হয় এই সম্পর্ক কোনো কার্মিক ইলিউশন সম্পর্ক। এখানে তুমি খুঁজে পাচ্ছ না যে তোমার কি করা উচিত। মনে হচ্ছে যে তুমি কোনো ইলিউশনে ফেসে গিয়েছো, কিন্তু দিন রাত এই মানুষটিকেই তুমি ভেবে যাচ্ছ এবং তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। এই ব্যক্তি যে ফ্রেন্ড তোমার সঙ্গে দীর্ঘ সময় কোনো থার্ড পার্টির সঙ্গে জ্যাগেল করেছিল, সেটাও তোমার মনে হচ্ছে আজকাল। তুমি সেগুলো মনে করলে তোমার প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। তুমি নিউ বিগিনিং চাইছো, যে যা হবে হবে, আমার জীবনে নতুন করে শুরু হোক, এবং তুমি একটা পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছো, কি করবে খুঁজেই পাচ্ছ না। তোমার মনে হচ্ছে এই ব্যক্তি রিটার্ন করলে তুমুল একটা ফাইট করি, বা মন মস্তিষ্কে এই মানুষটিকে নিয়ে জেরা তোমার চলতে থাকে। তুমি হাই প্রিস্টেস এনার্জিতে থাকো প্রায়, মানে নিজেকে প্রায় পজিটিভ এবং স্ট্রং বানিয়ে রাখো আজকাল। তুমি আজও পর্যন্ত ভুলে যাওনি সেই দিনগুলো কথা, যেদিন এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তুমি ভালোবাসো একে প্রচুর, প্রচুর ভালোবাসো, তার জন্য অভিমান তোমার মনের মধ্যে আজও রয়েছে। আজও তুমি এই মানুষটিকে কোনোভাবেই ভুলতে পারছো না। প্রচুর ভালোবাসো এই মানুষটিকে, প্রচুর ভালোবাসো। তাই এই ব্যক্তি এতটা পেন দেওয়া সত্ত্বেও তুমি আজও অপেক্ষা করে যাচ্ছ। আজ এইরকম এনার্জিতে রয়েছো ফ্রেন্ড। তবে তোমার জন্য সুখবর, যে ব্যক্তি আবার একটা আঘাত খেয়ে রিটার্ন করছে, আর যখন আসবে না ফ্রেন্ড, নিশ্চয় হয়েই ফিরবে এই ব্যক্তি। মানে এই ব্যক্তিকে তোমাকে পুনরায় আবার গড়তে হবে। আগের মতোই মানুষটি আর থাকবে না, আগের মতো না থাকাই ভালো। আগের মতো ছিল বলে তো এত কিছু করেছে, তাই না? তাই আগের মতোই ব্যক্তি আর থাকছে না, চেঞ্জ হয়ে যাবে। একটা আঘাত পেয়ে ব্যক্তি চেঞ্জ হয়ে যাবে। আমি দেখো ফ্রেন্ড, আজকে মহাশিবরাত্রির রাতে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মেসেজ দিতে যায়। এই ব্যক্তি একা অপেক্ষা করছে ভালো দিনের, এবং পুরোপুরি একা, নিজেকে একা করে রেখেছে এই ব্যক্তি, পুরো একা, নিঃসঙ্গ, অসহায়, এরকম তাকে ফিল করাচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড, তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। এই ব্যক্তি স্বপ্ন দেখে যাচ্ছে, তোমাকে নিয়ে দিন রাত স্বপ্ন দেখে যাচ্ছে। এই ব্যক্তি ডে ড্রিম করছে, মিস করছে প্রচুর। এস অফ সোর্স, প্রচুরভাবে ডে ড্রিম করছে এবং স্বপ্ন দেখছে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড, এই সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে এই ব্যক্তি। ম্যারেজ, তোমরা ম্যারিডও হতে পারো ফ্রেন্ড, আনম্যারিডও হতে পারো। এই ব্যক্তি চাইছে দুজন মিলে ম্যারেজ হয়ে যাক তোমাদের, এবং তোমরা একটা ব্যালেন্সে চলে আসো, তোমরা একটা ব্যালেন্সে চলে আসো। এটাই চাইছে এই ব্যক্তি, যে সম্পর্ক যেন ঠিক হয়ে যাক। এই সম্পর্ককে এই ব্যক্তি একটা বাস্তব রূপ দিতে চায়। যদিও তোমরা হাজব্যান্ড ওয়াইফও যদি হও না ফ্রেন্ড, তাও ঠিক করে নিতে যায়। এবং যদি তোমরা অবশ্যই ফ্রেন্ড, যদি তোমরা আনম্যারিড হও, তো এই ব্যক্তি বিয়ে করতে যায়। আমি দেখো ফ্রেন্ড, যে তোমার কি করা উচিত। গাইডেন্স, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমিও ডে ড্রিম করে যাচ্ছ। ইউনিভার্স এটাই বলতে চাইছে গাইডেন্সে, যে তুমি স্ট্রং থাকো, পজিটিভ থাকো, এবং তুমি স্বপ্ন বোনো, যে যাকে তুমি ভালোবাসো, তোমার ইমোশান, তোমার মন চাইছে, ইমোশান রয়েছে একটা মানুষের প্রতি, কেন তুমি তাকে দাবিয়ে রাখবে। অনুভব করো যে সে তোমারই থাকবে, হ্যাঁ না ফ্রেন্ড, তোমারই থাকবে। তাই চিন্তা করার কোনো দরকার নেই ফ্রেন্ড। ওই ব্যক্তি তোমাকে নিয়ে ডে ড্রিম করছে, তোমাকে প্রচুর মিস করছে, তুমিও মিস করছো, তারপরে তোমার লাভ ফিল হচ্ছে, তাকে কেন দাবিয়ে রাখবে।
তুমিও লাভার্স, তুমিও লাভকে অনুভব করো, হ্যাঁ না? এবং পজিটিভ থাকো, স্ট্রং থাকো, কোনো অ্যাকশান নেবে না। তুমি নিজের মতো করে নিজেকে রাখো এবং কারোর সঙ্গে খুব বেশি ডিসকাস করতেও যাবে না। আর তুমি নিজের, এক কথায় বলতে গেলে এটা পুরো প্রাইভেট রাখো বিষয়টিকে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। তোমার দুজন পুনরায় এক হতে চলেছ এবং এই ব্যক্তি অবহেলা করেছিল সেই কারণে যে অন্য কারোর সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য এই ব্যক্তি আবারও রিটার্ন করছে। যে মানুষটি তোমাকে ছেড়ে কোনো থার্ড পার্টিতে চলে গিয়েছিল না ফ্রেন্ড, যে থার্ড পার্টিতে গিয়ে এই ব্যক্তির সম্পর্ক জুড়ে একটা সুন্দর কোয়ালিটি টাইম কাটিয়েছিল, ওই মানুষটি আবার রিটার্ন করছে। আমি দেখব কত দিনের মধ্যে ফিরছে এই ব্যক্তি, কত দিনের মধ্যে ফিরছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তো রিটার্ন করছে, তবে কত দিনের মধ্যে ফিরছে। এখানে 2 অফ কাপস এসেছে ফ্রেন্ড। ইউনিয়ন অবশ্যই, এখানে দেখো ইমোশনাল ডিসিশান অর ইউনিয়ন, অবশ্যই এই ব্যক্তি মন থেকে ইউনিয়ন করতে চলেছে। 2 এর কার্ড এসেছে, তো একটু স্লো হতে পারে ফ্রেন্ড। এখানে 2 সপ্তাহ লাগতে পারে, অনেকের ক্ষেত্রে 2 দিনও হতে, অনেকের 2 ঘন্টাও হতে পারে ফ্রেন্ড। যে হয় 2 ঘন্টা, 2 সপ্তাহ, 2 দিনের মধ্যেই ব্যক্তি কিন্তু, যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো অবশ্যই ফোন মেসেজ আসতে চলেছে। এক কথায় রিইউনিয়ন, অবশ্যই ইউনিয়ন কিন্তু হবে। ব্যক্তি রিটার্ন করছে, একটু অপেক্ষা করে যাও, এই ব্যক্তি ফিরছে। একটু সময় লাগবে ফ্রেন্ড। ইউনিভার্স জানে কার কখন কার সাথে দেখা হবে, কথা হবে, কি হবে, হ্যাঁ না ফ্রেন্ড? তো ইউনিয়ন অবশ্যই, যদি ইমোশনালিভাবে ডিসিশান এবং ইউনিয়ন যেহেতু ইউনিভার্স বলেছে, তো অবশ্যই ফ্রেন্ড তোমার জীবনে ইউনিয়ন হবে। পজিটিভ থাকো, স্ট্রং থাকো, কখন কি হবে মিরাকেল বলা মুশকিল, তাই না? তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।